আন্দোলন প্রত্যাহারের নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিলেও আন্দোলন থেকে সরে আসেনি ঐক্য পরিষদ। আজ থেকে শাটডাউন কর্মসূচি সহ মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের ঘোষণা তাদের। বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন মার্চ টু এনবিআর কর্মসূচি নিয়ে কি বলছেন সংস্কার ঐক্য পরিষদ? উজ্জ্বল, এনবিআর এর যে এনবিআর যে কর্মসূচি পূর্ব নির্ধারিত সেটি আজকে পালন করছেন। সকাল 9টার পরপর সময় এই আগারগাঁও এনবিআর এর যে ভবন রয়েছে সেখানে তারা আশেপাশের যেই জেলা শহরগুলো রয়েছে চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে অনেক তাদের যে মূলত দাবি এনবিআর যে কাঠামোগত সংস্কার এবং এনবিআর এর যে চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতেই মূলত আজকে এই মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন। এর আগে তারা মে মাস থেকে এই চলমান আন্দোলন তারা করে আসছিলেন। মাঝখানে বেশ কয়েকদিন কলম বিরতিতে ছিলেন এনবিআর এর এই কর্মকর্তারা। তারা মূলত আজকের এই মার্চ টু কর্মসূচিতে এসে একটা কথাই বলছেন যে তাদের যে আন্দোলন সেটি একেবারেই যৌক্তিক ছিল। যৌক্তিক থাকার পরও তাদেরকে সভা ছিল অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, সেই সভায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এই কথাগুলো তারা বলছেন। পাশাপাশি তাদের যে চলমান আন্দোলন, তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা তাদের চলমান আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, রাজনৈতিক কোনো আন্দোলনের সঙ্গে তারা জড়িত নন, এই কথাগুলো মূলত তারা আজকে এখানে বলছেন। পাশাপাশি তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটিও কিন্তু এখন চলমান রয়েছে। অল্প দু একটি বিভাগ ছাড়া সব জায়গায় আসলে এই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজকে আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু রাজস্ব বোর্ড একটি গুরুত্বপূর্ণ সংস্থা, এই সংস্থার মাধ্যমেই দেশের যে 75 থেকে 85% রাজস্ব আদায় হয়, যার কারণে দীর্ঘদিন ধরে তাদের এই যে অচল অবস্থা হয়েছে সেটি যাতে আর দীর্ঘ সময় না যায় সেই বিষয়ে ব্যবস্থা যে সভা রয়েছে বা তাদের তার সঙ্গে যে আলোচনা করার যে দ্বার সেটি উন্মুক্ত রয়েছে, তারা এই কথাগুলো বলছেন। এবং আজকে এখানে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা শহরগুলো থেকে যারা এনবিআর এর কর্মকর্তা রয়েছেন তারা মূলত এখানে মার্চ টু এনবিআর কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।